যে যেমনভাবে সোয়াবিন রান্না করো না কেন এইভাবে একবার রান্না করে দেখো, দারুণ লাগবে। সোয়াবিনটাকে ভালো করে চিপে নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে আগে, হলুদ নুন, আর এখানে আমি দিয়ে দিলাম 2টো ডিম, দিয়ে খুব ভালো করে মেখে নেব। তারপরে এখানে কড়াইয়ের মধ্যে দেখো আমি সরষের তেল দিয়ে গরম করে নিলাম, গরম করে এই সোয়াবিনগুলোকে ভেজে নেব। একদম ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু এতটাই ভাজবে না যাতে একদম শক্ত হয়ে যায়। তারপরে নামিয়ে ফেলবো। এখানে আদা রসুন বেটে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম গোটা, আবার গোটা জিরেও দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, আদা আর এই যে রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একদম ভেজে নেব। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো টমেটো। টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো সেদ্ধ আলু। সেদ্ধ আলুগুলো আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম, ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেব ভাজা সোয়াবিন, ডিমে ভাজা সোয়াবিনটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরেই নামিয়ে ফেলবো। একবার অবশ্যই বাড়িতে বানাবে, দারুণ লাগে।